এনজিও একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে আপনার দিশা অর্থাৎ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্টেজ, দিশা কুমিল্লার একটি প্রতিষ্ঠান। তো তারা কিন্তু বেশ কিছু পদে প্রায় 500 জনের মতো একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব আপনাদের সাথে। তো এটাতে আপনারা সম্পূর্ণ সর্বনিম্ন এইচএসসি পাস থেকে শুরু করে অনার্স মাস্টার্স কমপ্লিট করা সকলে আবেদন করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন দিশা নিয়োগ বিজ্ঞপ্তি, ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্টেজ, দিশা। তো তারা 33 বছর যাবৎ বাংলাদেশে কাজ করতেছে। তাদের 19টি জেলার মধ্যে আপনার 19টি জেলাতে 111টি ব্রাঞ্চ আছে। তো এইগুলোতেই তারা নতুন করে নিয়োগ দিবে। তো প্রথমে যে পদটা আছে সেটা হচ্ছে জোনাল ম্যানেজার, 10 জন। হ্যাঁ, এটা আপনার প্রশিক্ষণের বেতন 48,000 টাকা, স্থায়ী করার পর বেতন হচ্ছে গিয়া শিক্ষানবিষ্কারের বেতন হচ্ছে গিয়ে 50,000 টাকা, এবং 6 মাস 6 মাস পর স্থায়ী করার পর বেতন হবে 58,004 টাকা। এরিয়া ম্যানেজার আছে 20 জন। তারপর শাখা ব্যবস্থাপক আছে 60 জন। ন্যূনতম আপনাকে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে, সংশ্লিষ্ট পদে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং ঋণ কার্যক্রমে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়স 36 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এটা প্রশিক্ষণকালের 1 মাসের বেতন হবে 32,000 টাকা, এবং পরবর্তী আপনাকে শিক্ষানবিষ্কারের মাসিক 5 মাস বেতন হবে 39,000 টাকা, এবং স্থায়ী করার পর বেতন হবে 44,000 টাকা। তারপর হচ্ছে অডিট ম্যানেজার, অডিট এবং মনিটরিং অফিসার 10 জন। হ্যাঁ, মাইক্রো ফাইন্যান্সে কাজ করার 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে, স্নাতক সমমানের পাশ হতে হবে, সর্বোচ্চ বয়স 36 পর্যন্ত আবেদন করতে পারবেন। এটাও আপনার 36,000 টাকা প্রথম মাস, পরে 5 মাস 38,000 টাকা, এবং 44,830 টাকা পাবেন আপনার স্থায়ী করার পর পরে। তারপর হিসাব রক্ষক আছে 100 জন। হ্যাঁ, হিসাব রক্ষক 100 জন। এটা আপনার স্নাতক সমমানের পাশ হতে হবে। আপনার ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে, সর্বোচ্চ 35 পর্যন্ত আবেদন করতে পারবেন। এটা শিক্ষানবিষ্কার প্রথম মাসে 22,000 টাকা বেতন, পরের 5 মাস 27,000 টাকা, এবং স্থায়ী করার পর বেতন হবে 31,032 টাকা পাবেন। 6 নম্বর যে পদটা আছে সিনিয়র ক্রেডিট অফিসার, SCO3। আপনার স্নাতকোত্তর পাস হতে হবে, 24 থেকে 35 বছর হতে হবে। এটা 19,000 টাকা বেতন ধরবে আপনাকে প্রথম মাসে, পরে 24,500 টাকা এবং 29,220 টাকা হবে স্থায়ী করার পর। 8 নম্বরে আছে হচ্ছে আপনার ক্রেডিট অফিসার পদে আপনাকে স্নাতক সমমান ডিগ্রি পাস হতে হবে। আপনাকে এটার জন্য 17,000 টাকা প্রথম মাসে বেতন, 22,500 টাকা হচ্ছে পরবর্তী 5 মাস, এবং স্থায়ী করার পর বেতন 27,140 টাকা। তারপর সবচেয়ে আর যেটা আছে সেটা হচ্ছে আপনার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন ক্রেডিট অফিসার পদে। ক্রেডিট অফিসার CO3, এইচএসসি সমমানের পাশ হতে হবে, 24 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রথম মাসে বেতন হবে 16,000 টাকা, এবং পরবর্তী 5 মাসে বেতন হবে 21,500 টাকা, স্থায়ী করার পর বেতন হবে 26,060 টাকা আপনার বেতন হবে। তো এছাড়া আরো কিছু সুযোগ সুবিধা তারা এখানে দিয়েছে, এটা আপনারা সম্পূর্ণ পড়বেন। সম্পূর্ণ পড়লে আপনারা সবকিছু বুঝতে পারবেন। আর আপনারা আগামী কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন, আর এখানে কিভাবে বাংলা নতুন যারা আছে আবেদন লিখবেন এনজিওতে, তো এরকম একটা ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আর এটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট, দৈনিক প্রথম আলো, আপনারা সবাই সব জায়গায় পেয়ে যাবেন। তো তাদের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা কিন্তু এই বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন। আপনারা কি কি ডকুমেন্ট দেবেন আবেদনের সাথে? আগ্রহী প্রার্থীগণের শিক্ষা ও যোগ্যতা সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র NID কপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবির বই, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল নম্বর সহ আগামী কত তারিখ, 25শে আগস্ট 2026 তারিখ, 25শে আগস্ট অর্থাৎ 25/8/2026 তারিখের মধ্যে আপনাকে এই যে নির্বাহী পরিচালক মানব সম্পদ ও প্রশাসন, দিশা, এই 10E বর্ধিত পল্লী, মিরপুর 11.5, ঢাকা 1200, এই ঠিকানা আপনাকে উল্লেখ করতে হবে। তা উল্লেখ করেছে, খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। তো এটা এখানে কিভাবে একটা ভিডিও আবেদন করবেন, এরকম ভিডিও আমি আমার একটা চ্যানেলে আপলোড করা আছে, বা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে রাখতেছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন খুব সুন্দর করে। তো এখানে আরো কিছু নিয়ম নীতি আছে, যেমন 1 থেকে 5 নং পদের জন্য প্রার্থীদের কম্পিউটার দ্বারা আবশ্যক, 1 থেকে 5 নং প্রার্থীদের জন্য মোটরসাইকেল। তারপর হচ্ছে যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ 2 নং পদের জন্য 20,000 টাকা, 3 থেকে 5 নং পদের জন্য 15,000 টাকা, এবং 6 থেকে 9 নং পদের জন্য 10,000 টাকা প্রদান করতে হবে। নন জুডিশিয়াল স্ট্যাম্পে আপনাকে লিখতে হবে একটা অগ্রিকার্ড জমা দিতে হবে, বা আপনার পরিবারের একজনকে গ্যারান্টার দিতে হবে। আর এই বিজ্ঞপ্তিটা আপনার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন, এটা তারা উল্লেখ করে দিয়েছে। তো এটা ছিল দিশায় 500 জনের অধিক একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যান।